বছর খোঁজ না থাকলেও ঈদ এলেই কদর বেড়ে যায় লাচ্ছা সেমাইয়ের। ঈদের সাথে সেমাইয়ের সম্পর্কের শুরু মাত্র 100 বছর আগে 19 শতকের দিকে শুরু হয় ঈদের প্রধান মিষ্টান্ন হিসেবে সেমাই খাওয়ার প্রচলন। আনুমানিক 1930 সাল থেকে উপমহাদেশে সেমাই জনপ্রিয়তা পায়। প্রথম দিকে হাতে তৈরি সেমাই কিছুটা ব্যবসায়িকভাবে বিক্রির জন্য তৈরি হতো। 50 দশকের দিকে যে সেমাই তৈরি হয় সেটি মূলত এখন আমরা সেমাই হিসেবে চিনি। একসময় সনাতন পদ্ধতিতে অনেক প্রতিষ্ঠান সেমাই তৈরি করলেও এখন অনেক কর্পোরেট কোম্পানি এই পণ্যটি উৎপাদনে যুক্ত হয়েছে। হাতে বানানো লাচ্ছা ও চিকন সেমাই ছিল ভোক্তা চাহিদার তুঙ্গে। তবে সময়ের পালাক্রমে সেমাইয়ের বাজার দখল করতে শুরু করেছে নামি দামি ব্র্যান্ডগুলো। এতে পণ্যমান ও মোড়ক জাতের উন্নয়নের পাশাপাশি দামেও এসেছে বেশ পরিবর্তন। বর্তমানে দেশের বিভিন্ন জেলা শহরে তৈরি করা লাচ্ছা সেমাই ছাড়াও মোড়কজাতকারী প্রায় 40টি ব্র্যান্ডের সেমাই পাওয়া যায় বাজারে। তবে এসব ভালো কোম্পানির আড়ালে লাচ্ছা সেমাইয়ের বড় বাজার দখল করে আছে একদল অসাধু ব্যবসায়ী, যারা অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরি করে আসছে বছরের পর বছর ধরে। পবিত্র ঈদকে সামনে রেখে যত্রতত্রভাবে গড়ে উঠেছে লাচ্ছা সেমাই তৈরির কারখানা। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। ব্যবহার করা হচ্ছে বিষাক্ত তেল ও রং ছাড়াও মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান। সরেজমিনে কয়েকটি লাচ্ছা সেমাই তৈরির কারখানা মালিক, স্থানীয় লোকজন ও বিভিন্ন সূত্রে এসব তথ্য উঠে আসে। এসব লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর দাবি তুলেছেন অনেকে। খোঁজ নিয়ে জানা গেছে দেশের কোনো কোনো উপজেলায় প্রায় অর্ধশত লাচ্ছা সেমাই তৈরির কারখানা রয়েছে। এদের নেই কোনো বিএসটিআই এর অনুমোদন। অস্থায়ীভাবে গড়ে ওঠা এসব কারখানায় সেমাই তৈরিতে ব্যবহার হচ্ছে ময়দা ও তেল, মেশানো হচ্ছে রং ও বিষাক্ত কেমিক্যাল। ময়দা মাড়ানো কাজ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, পা দিয়ে মাড়ানো হচ্ছে ময়দা সহ অন্যান্য উপাদান। প্রতি বছর ঈদ এলে এসব কারখানায় তৈরি হয় লাচ্ছা সেমাই। এসব সেমাই খেয়ে অনেকে পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়েছে বলেও জানান অনেকে। এসব লাচ্ছা সেমাই তৈরি করে নামি দামি কোম্পানির লেবেল বিক্রি করা হচ্ছে। এজন্য অনেকে বাজারে গিয়ে বুঝতে পারে না কোনটা নকল আর কোনটা আসল। এক্ষেত্রে বাজারে মনিটরিং বাড়ানোর কথাও জানান অনেকে। ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে এসব কারখানার মালিকরা সতর্ক হবেন। এসব কারখানার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এখানে সনাতন পদ্ধতিতে সেমাই তৈরি হয়, এজন্য পা দিয়ে মাড়ানো হয় ময়দা সহ অন্যান্য উপাদান। যে স্থানে মাড়ানো হচ্ছে সে স্থান একেবারেই অস্বাস্থ্যকর। নোংরা, আবর্জনা আর কারখানার বর্জ্য যেন ময়লার ভাগাড়। তবে স্বস্তির বিষয় এই যে এসব অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনুমোদনবিহীন সেমাই কারখানা সহ ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে। সম্প্রতি নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে বিষে